আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বিল জিন্না ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আজকে আমি কথা বলবো ইনশাআল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যেহেতু আমাদের দেশে এটা আমার রাসূলের সহিহ হাদিস, আমার উম্মতের মধ্যে ৭৩টা দলে বিভক্ত হয়ে যাবে কিয়ামতের পূর্বে। তা ৭৩টা দলের মধ্যে শুধুমাত্র একটা দল হলো জান্নাতি, আর ৭২টা দল হবে জাহান্নামী। ওই সময়টা কিয়ামতের পূর্বে হবে বলছে, আর সময়টা এখন 100% চলে আসছে বাংলাদেশে। আমার রাসূল যে কথাটা বলছে কিয়ামতের পূর্বে হবে, এমন সময় আসবে, ওটা এখন বাংলাদেশে 100% ওটা চলমান। তো বাংলাদেশে মানে যারা মুসলমান দাবিদার তারা ৭৩টা দলে বিভক্ত হয়ে গেছে। শুধু ফেতনাবাজি নিয়ে সবাই ব্যস্ত, ফরজ ওয়াজিব নিয়ে কারণ মাথা কামানি নেই। তো যেটা বলতেছিলাম, মানে মূল যে জিনিসটা নিয়ে ফেরকাবাজি করতেছে ৭৩টা দলে বিভক্ত হয় মাযহাব নিয়ে। মাযহাবের খোলাসা অর্থ হলো মাযহাব কোনো পরিপূর্ণ একটা ইসলাম না। হ্যাঁ, আপনি যদি ইসলাম ধর্ম অনুসরণ করতে চান, পালন করেন, তাহলে আপনাকে যে কোনো না কোনো একটা মাযহাব আপনাকে অনুসরণ করতে হবে, কিন্তু আপনি তো নিজের মাযহাব না। মাযহাব মানে হলো কোরআন ও সুন্নাহর সংকলন মাত্র, সংকলন মাত্র। অর্থাৎ মাযহাব শুধু ৬০টা না, তো মাযহাব আরও আছে যেগুলো সম্বন্ধে আমরা জানি না, জানার প্রয়োজনও নাই। কারণ কেন জানার প্রয়োজন নাই? কারণ আদম সন্তানকে মুসলমান হওয়ার জন্য, পৃথিবীর যে কোনো আদম সন্তানকে মুসলমান হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যে কোনো একটা মাযহাব আঁকড়ে ধরলে যথেষ্ট। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। সকল মাযহাবের জ্ঞান থাকা কাদের জন্য জরুরি? যারা দ্বীনের দায়ী, হক্কানে দ্বীনের দায়ী, দ্বীন প্রচার করার জন্য, দ্বীন কায়েম করার জন্য কাজ করে যাবেন, যাদেরকে আল্লাহ তৌফিক দিবেন একমাত্র বিনিময় আল্লাহর কাছে পাওয়ার আশায়, তাদের জন্য জরুরি সকল মাযহাব সম্বন্ধে জ্ঞান থাকা। আমার জন্য, আপনার জন্য জরুরি না। আমাদের জন্য আমাদের প্রথম উদ্দেশ্য হতে হবে জান্নাতে যাওয়া। যেহেতু আমরা এসেছি জান্নাত থেকে, যেতে হবে জান্নাতে, এটা আমাদের টার্গেট থাকতে হবে। দিস ইজ এম ফর অল, এটা আমাদের টার্গেট থাকতে হবে। কিন্তু আমরা চলতেছি, আসলে আমরা কি জান্নাতের রাস্তায় চলতেছি নাকি জাহান্নামের রাস্তায় চলতেছি? আসলে তো আমরা জাহান্নামের রাস্তায় চলতেছি। আমরা মুসলমান, আমার রাসূল বলছেন আল মুসলমানের ভাই, আর আমরা মুসলমানকে শত্রু মনে করতেছি। শুধুমাত্র আমরা যারা মসজিদে আসে তাদেরকে শত্রু মনে করি, যারা দোকানে বসে থাকে তাদেরকে শত্রু মনে করি না। কথাগুলো যখন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাল্লাহ বলেন, তখন মনের ভিতর খুব আবেগ, মানে ধাক্কা মারে এগুলা কথাগুলো। তো যেটা মাযহাবের খোলাসা অর্থ হলো আপনি নিজেও একটা মাযহাব হতে পারতেন। এখানে একটা কথা বলি আমার সম্বন্ধে। কোরআনের একটা আয়াত আপনি পড়লেন, একটা আয়াত পুরো পড়লেন না, যদি অর্ধেক পড়ে যদি ওটা তর্জমা করতে যান, তাফসীর করতে যান, তাহলে আপনি ভুল ব্যাখ্যা দিবেন, ভুল ট্রেকে চলে যাবেন। তদরূপ আমার প্রতিটা কথার পিছনে কথা থাকে, প্রতিটা কথার পিছনে ব্যাখ্যা থাকে। আমি এমনই, কেন এমন? আমাকে আল্লাহ পাক বানাইছে এমন, এই জন্য আমি এমন। এই জন্য আমার কথা পুরো না শুনে কখনো মন্তব্য করবেন না, ফেরকাবাজি করবেন না, ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে শয়তান ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো যেটা মাযহাবের খোলাসা অর্থ আপনি নিজেও একটা মাযহাব হতে পারতেন। আমি বলছি না আপনি নিজে একটা মাযহাব হতে পারবেন না, এটা বললেন না। পারবেন আর পারতেন, আকাশ পাতাল পার্থক্য আছে। এটা নিয়ে ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় ব্যাপার, ওদিকে গেলাম না। আমি কিভাবে পারতেন? যদি আপনি তাদের মতো হতেন, যদি আপনার কাছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ থাকতো, কি পৃথিবীর সকল মুনাফিক নাস্তিক এতে একমত, ইহুদি কাফেরও একমত এতে, শুধু মুসলমান না, যে আমার রাসূল জীবনে ৬৩ বছর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে পুরো পৃথিবীর সকল আদম সন্তান একমত এখানে। কারণ আমার রাসূলের উপাধি কি ছিল? আল আমিন। মক্কার পুরো কাফেররা আমার রাসূলকে উপাধি দিয়েছিল আল আমিন। কেন? আল আমিন মানে সত্যবাদিতা। আল আমিন মানে হলো যে সর্বদা, এনি টাইম, এনি প্লেস, যে কোনো পরিস্থিতিতে সত্য কথা বলে।
আলামিন শব্দের খোলাসা অর্থ হলো এটা। আলামিন শব্দ উপাধিটা আমার রাসূলকে দিয়েছিল মক্কার কাফেররাই, অর্থাৎ তার বংশধররাই। যদি আপনি আপনার মধ্যে যদি এই আদর্শটা যদি দেখতে, আপনি যদি থাকতাম আমার রাসূলের নির্দেশ দোয়া, ওটা ওইদিকে গেলে অন্য দিকে চলে যাবে। মানে দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হলো যে মানে যাদের দোয়া করলে কবুল হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়া, যারা হতে চায়, প্রথম শর্ত হলো তার জীবনে কখনো ঠাট্টা মস্কারি করে মিথ্যা কথা বলা যাবে না। দ্বিতীয় শর্ত হলো হালাল বক্ষণ, হালাল কামাই, হালাল বক্ষণ। এই দুইটা শর্ত যে মানতে পারবে 100 সে দোয়া করলেই দোয়া কবুল, মুস্তাজাবুদ দাওয়া। তো যেটা বলতেছিলাম, আমরা যে মাযহাবের কথা বলি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, 4 ইমামের কথা বলি, ওনাদের নীতি, ওনাদের চরিত্র, স্বভাব চরিত্র, নীতি আদর্শ কেমন ছিল জানেন? ওনাদের সকল আলেমওয়ালা একমত, ওনাদের একটা পরামর্শ হচ্ছে যে কখনো জীবনে একটা মিথ্যা কথা বলেছে জীবনে, তার থেকে হাদিস গ্রহণ করা যাবে না। হাদিসের ক্ষেত্রে, হাদিস গ্রহণের ক্ষেত্রে মানে এত কঠোর ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি বিধান ছিল। কারণ যে জীবনে কখন মিথ্যা কথা বলে সে আপনার জাল হাদিস ঢুকে দিতে পারে। আজকে পৃথিবীতে জাল হাদিসের ছোটাছুটি। জাল হাদিস কারা ঢুকাইছে সহিহ হাদিসের ভিতরে? যারা ধর্ম ব্যবসায়ী, যারা মুনাফিক নাস্তিক। আর মুনাফিকের সবচেয়ে বড় চরিত্র হলো মিথ্যা কথা বলা। ওই হাদিস এটা আসছে না একটার সাথে একটা হাদিস আরেকটা হাদিসের ব্যাখ্যা, একটা হাদিস আরেকটা হাদিসের ব্যাখ্যা, কোরআনে একটা আয়াত আরেকটা আয়াতের ব্যাখ্যা, এরকম বেশিরভাগ ক্ষেত্রে হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। যারা বলে আমি আহলে হাদিস, যারা বলে আমি আহলে কোরআন, ওরা বিভ্রান্ত করা অবস্থার মধ্যে আছে, ওরা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। ইমান আছে, ইমান আনা আর মুসলমান হওয়া আকাশ পাতাল পার্থক্য, আল্লাহি আল্লাহ কসম। ওদিকে অন্য সময় বলবেন ইনশাআল্লাহ। তো যেটা মাযহাব, যে আপনি নিজে একটা মাযহাব হতে পারতেন যদি আপনার মধ্যে এই নীতি আদর্শগুলো থাকতো, যেগুলো বলতেছি আমি। মানে হাদিস গ্রহণের ব্যাপারে ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহির কথা হলো যে জীবনে কখনো একটা মিথ্যা কথা বলেছেন, তার থেকে হাদিস গ্রহণ করা যাবে না। এই জন্য মাযহাব আরো অনেকগুলো আছে, তাদের হাদিসগুলো হয়তো সনদ মতন সহি নাই, এই জন্য এগুলো গ্রহণযোগ্য না। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহির একটা ঘটনা, উনি এক সাহাবীর কাছে একটা হাদিস শুনেছেন। এক সাহাবীর নামটা আমি এই মতে আমার মনে নাই, নাম বলা জরুরি না। এটা হাদিসটা বেশিরভাগ মুসলমান ভাই বোনেরা এটা শুনেছেন, হয়তো কলবের ভিতর ঢুকে স্থাপন করতে পারেন না এতটুকুই, হয়তো ব্রেনে সেভ থাকে নাই এতটুকুই। উনি শুনেছেন এক সাহাবীর কাছে একটা হাদিস আছে, ওই হাদিসটা ওই সাহাবীর কাছ থেকে হাদিসটা নেওয়ার জন্য কয়েকশো মাইল দূর পথ অতিক্রম করে তার বাড়িতে গেলেন, বাড়ির সামনে গেলেন। বাড়ির সামনে গিয়ে তিনি ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ দেখলেন ওই সাহাবী তার উট কিংবা ঘোড়াকে মানে ধরার জন্য একটা পাত্রের মধ্যে কিছু খাবার নিয়ে খাবারের লালুচ দেখাইতেছে ও কাছে আসার জন্য। কাছে যখন আসছে খাবারটা তাকে দেয় নাই, ঘোড়াকে দেয় না, ঘোড়া কিংবা উটকে দেয় নাই। ইমাম আবু হানিফা এই পুরো ঘটনাটা পর্যবেক্ষণ করলেন, উনি ওখান থেকে চলে গেলেন। অথচ শত শত মাইল পাড়ি দিয়ে ওনার ওই সাহাবীর কাছ থেকে হাদিস সংগ্রহ করার জন্য আসছে। তখন উনি আর ওই সাহাবীর সাথে কথা বলেন, দেখেন সাহাবী শুনছে যে এমন এক লোক আমার কাছে আসছে আমার রাসূলের এই হাদিসটা নেওয়ার জন্য আমার কাছ থেকে। তো ইমাম আজম আবু হানিফা ওখান থেকে ব্যাক করলেন তার সাথে। তখন তো উনি পিছনে দৌড়ে গেলেন, জিজ্ঞাসা করলেন কেন আপনি চলে যাইতেছেন? বলছে যে তুমি ঘোড়াকে তুমি ঘোড়ার সাথে তুমি ধোঁকাবাজি করেছো, তুমি মিথ্যা প্রলোভন দেখিয়েছো, তুমি তাকে খাবার দেখাইছো, ধরার জন্য খাবার দেখাইছো, খাবারটা দেও না, এই জন্য আমি তোমার কাছ থেকে হাদিস নিতে পারবো না, হাদিসটা নেন নাই আর ওনার কাছ থেকে। তাহলে হাদিসের ব্যাপারে কত কঠোর ছিলেন, কত ছিলেন। তা ওনাদের মতো নীতি আদর্শ তো দুনিয়াতে এখন আর কারো কাছে নাই, এই জন্য আপনারা হইতে পারবেন না, মাযহাব হইতে পারবেন না। আমি তো প্রথমে বলছি আপনি একটা মাযহাব হইতে পারতেন যদি ওনাদের মতো হইতেন,
আশা করি বুঝতে পেরেছেন কথাগুলো, আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছি আমি আপনাদেরকে। তো যারা মাযহাব নিয়ে পেরকাবাজি করেন, জোরে আমিন আস্তে আমিন, ভাই আমি তো আমিন আমিন না বললে যে মাযহাব, আমিন না বললে যে নামাজ হবে না, এমন কোনো জাল হাদিসও নেই। আর হাত বাঁধা নিয়ে আমাদের ফেরকাবাজি, বুকে বা এখানে বাদ, কেউ এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ ছেড়ে দেওয়াটা, হাত ছেড়ে দেওয়া, এটা আমাদের বাংলাদেশে নাই, এটা আমল করে না। আরব দেশে আছে। আর আরব দেশে ভাই ইসলাম তো বাংলাদেশ থেকে আরব দেশে আসে নাই ভাই, আরব দেশ থেকে বাংলাদেশে গেছে। আমি এটা বলছি না আমরা আরব দেশের এদেরকে অনুসরণ করার জন্য বলতেছি না, তবে ওনারা তো আমাদের মতন জাহেল না, ওনারা সবাই আলেম। আরব দেশে সবাই হাফেজ না হলে সবাই আলেম, আমার দেশে সবাই যদি হাফেজ হয়ে যায় সবাই আলেম না। কথাটা এই দুটো শব্দ ব্যাখ্যা দিতে গেলে আমার অনেক সময় লাগবে, ওদিকে যাবো না এখন। আমি আলেম আর হাফেজের সংক্ষিপ্ত বর্ণনা দিতেছি আমি। আলেম তাকে বলা হয় যে কালাম আল্লাহ, আল্লাহ পাকের কথা জানে বুঝে এবং মানে, তাকে বলা হয় আলেম, প্রকৃত আলেম। আর প্রথম পর্যায়ে আলেম তাকে বলা হয় যে কালাম আল্লাহ বুঝে, কালাম আল্লাহ মানে জানে বুঝে, তাকে আলেম বলা হয়। শুধু মানলে আর বুঝলে, জানলে আর বুঝলে সে মানে মুমিন মুসলমান হতে পারবে না। মানলে, জানে বুঝে মানে সে হবে মুমিন মুসলমান। ওদিকে গেলাম না আমি। আলেম কাকে বলা হয় সংক্ষেপে এটা আমি আশা করি বুঝাতে পেরেছি। সুতরাং এই অর্থে আরব দেশের সবাই আলেম, আরব দেশের 6টা-7টা দেশ আছে, সবাই আলেম যদিও হাফেজ না হয়। আর আমার দেশের প্রায় 20 কোটি জনসংখ্যা আছে, সবাই যদি হাফেজ হয়ে যায় সবাই আলেম না। আর আরব দেশে একজন মানে গড্ডামর যে লিখতে পারে না সে যত বড় আলেম, আমার দেশের সবচেয়ে বড় মুফাসসির যে সে তত বড় আলেম না। কারণ ওনারা জন্মসূত্রে আলেম, কালাম আল্লাহ জানে বুঝে। আমরা তো জন্মসূত্রে কালাম আল্লাহ জানি না, বুঝি না। তো এখানে জানি না বুঝি না, আমি তো বুঝি না, আমি তো জানি না এই বলে আবার হাত পা ছেড়ে দেওয়া যাবে না ভাই। কারণ আমার আল্লাহ কথা আরবি, আমার আল্লাহ পাক আরবি পছন্দ করেন, আমার রাসূলের কথা ছিল আরবি, জবান ছিল আরবি। এই জন্য আমার আল্লাহর কাছে আরবির গ্রহণযোগ্যতা একটু বেশি। পৃথিবীর সকল ভাষায় আমার আল্লাহর দান, তবে আল্লাহ পাকের কাছে আরবির গ্রহণযোগ্য মূল্যায়নটা একটু বেশি, এই জন্য যে আখিরাতে জবান হবে আরবি। সমস্ত সকল মাকলুকাতে জবান মৃত্যুর পরের সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে। পৃথিবীর সকল মানব আদম সন্তানের জবান রুটা দেহ থেকে বের হওয়ার সাথে সাথে তার জবান পরিবর্তন আরবিতে কনভার্ট হয়ে যাবে। আল্লাহ শুধু কোন বলবেন, ফায়কুন হয়ে গেছে বাস। অর্থাৎ আমার রুটা যখন দেহ থেকে বের হয়ে যাবে, যখন আমাকে কবরে দাফন করা হবে, তখন থেকে আমার জবান আরবি। ভাই আমার মরার পরে আমার জবান আরবি, আমার লাভটা কি ভাই? আমি তো দুনিয়াতে থাকতে আমি বুঝলাম না, আমার কথা বুঝলাম না। আমি যদি এক্সাম্পল, আমি পরীক্ষা দিতে গেলাম ভাই, আমি প্রশ্নটা পড়তে পারতেছি কিন্তু উত্তর আমার জানা নাই। তো আমার এই প্রশ্নটা পড়তে পারার কোনো যারা পরিমাণ করে মূল্য আছে পরীক্ষার হলে? মূল্য নাই। তদরূপ আমি আলামের বয়সাকে কবর মৃত্যুর পরে আমি আল্লাহ পাকের সকল কথা বুঝতে পারতেছি, কিন্তু আমি উত্তর দিতে পারতেছি না। আপনার ওই জানার মধ্যে তো কোনো ফায়দা নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের সকল মুসলমান, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, হাদিসটা সহিহ। সকল আলেম ওলামা, সকল বিদ্যার্থী, ধর্ম ব্যবসায়ীরও এটা একমত, হাদিসটা সহিহ। তবে ব্যাখ্যাটা গলত দিতেছে আমাদের দেশে ব্যাখ্যাটা দিতেছে গলত। হাদিস সহিহ, হাদিসে হাসান। ব্যাখ্যাটা কিভাবে গলত দিতেছে? কথা একটা বলতে গেলে আরেকটা চলে আসে। দ্বীনি ইলম গ্রহণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, মানে এতটুকুই বাস আমাদের দেশে। মানে হাদিসের ব্যাখ্যা, নুরানি মাদ্রাসার একটা হাদিসের কিতাব আছে, ওখানে হাদিসটা আছে, সবাই মুখস্থ জানে, কিন্তু এটা ব্যাখ্যা তো ওদেরকে বলা হয় না, এই জন্য ওরা জানে না। দ্বীনি ইলম কাকে বলে ওটা কি জানে? সবাই জানে না। হাদিসের ব্যাখ্যা গলত কিভাবে দিতেছে? হাদিসের পুরো ব্যাখ্যা হলো দ্বীনি ইলম দেওয়া প্রত্যেক মা বাবার উপর ফরজ। মূল অংশটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি,
পরের অংশটাকে আমরা সামনে এনে রেখেছি। এই জন্য আমাদের দেশে আদম সন্তান মুসলমান হইতেছে না, মুমিন মুসলমান হইতে পারতেছে না, ইমানওয়ালা হইতে পারতেছে না। এই জন্য হাদিসের পরের অংশ হলো বালেগ হওয়ার পরে আসবে। দ্বীনি ইলম গ্রহণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এটা বালেগ হওয়ার পরে। বালেগ হওয়ার পরে বলতে একটা নির্দিষ্ট সময় যখন মানে আল্লাহ পাক মানে একটা বয়সী মানুষের 13, 14, 12, 13, 14, 13 থেকে 14 টিনেজ বলা হয় 19 বছর বয়সকে। 13 থেকে 19 বছর বয়স এই বয়সটাকে বলা হয় টিনেজার। অর্থাৎ মনে করেন 19 বছর বয়স পর্যন্ত আল্লাহ পাক এটার পিছনে অবশ্যই কারণ আছে। টিনেজার কেন বলা হয় 13 থেকে 19? তো মানে এই বয়সটা হচ্ছে মানুষের উদ্যোগতি, মানে শুধু উদ্যোগতি, দুনিয়া সব সমান মনে হয়। এই জন্য আমার বক্তব্য হলো আমি অ্যানালাইসিস করে যেটা আমি পেয়েছি আর যেটা আল্লাহ পাক আমাকে বোঝার তৌফিক দিয়েছে, যে 19 বছর পরে হায়াত পেয়েছে তার জন্য আসবে হাদিসের দ্বিতীয় অংশটা, দ্বীনি ইলম গ্রহণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ তার জন্য। অর্থাৎ যাকে আল্লাহ পাক ভালো মন্দ জাস্টিফাই, মানে যাকে যতটুকু বয়সে আল্লাহ পাক ভালো মন্দ জাস্টিফাই করার মতো এলেম দিয়েছে, জ্ঞান বুদ্ধি দিয়েছে, সে বয়সে যখন সে পাড়ি দিবে তখন থেকে তার জন্য ফরজ এই হাদিসের উপর আমল করা, দ্বীনি ইলম গ্রহণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যতটুকু বয়স পর্যন্ত একজন আদম সন্তানকে আল্লাহ পাক ভালো মন্দ জাস্টিফাই করার মতো এলেম জ্ঞান দেয় নাই, ততদিন পর্যন্ত এই হাদিসের প্রথম অংশ হয়েছে মা বাবার উপর ফরজ। আজকে পৃথিবীতে যারা মুসলমান ধর্ম অনুসারী তারা পৃথিবীতে এই যে মুসলমান বাংলাদেশের কথা, বাংলাদেশে বৃদ্ধাশ্রম চালু হওয়ার প্রথম কারণ হলো যে মা বাপ এই হাদিসের উপর আমল করতেছে না। মানে যে মা বাপ সন্তানের এই ফরজ হকটা আদায় করতেছে না, দ্বীনি ইলম দিতেছে না, সেই মা বাপ বৃদ্ধাশ্রমে যাইতেছে। প্রমাণ, বৃদ্ধাশ্রমে গিয়া বেশি লাগবে না 10 জনের সাথে কথা বলে দেখিয়েন তাদের সন্তানগুলোকে কি শিক্ষা দিয়েছে। শিক্ষিত করেছে, দুনিয়াবী শিক্ষা উচ্চ শিক্ষিত করেছে, দ্বীনি ইলম দেয় নাই। তার কলবে কবরের ভয়, আল্লাহর ভয়, আল্লাহকে চিনে নাই, বুঝে নাই, আমার মালিককে চিনে নাই, কার কলবে দ্বীন প্রতিষ্ঠিত করে নাই। একটা বিল্ডিং এর ফাউন্ডেশন যত মজবুত, বিল্ডিংটা তত মজবুত, যত বড় ভূমিকম্প হোক। অর্থাৎ যার কলবে দ্বীন যত জোরালোভাবে মা বাপ স্থাপন করতে পারবে, পরবর্তীতে প্র্যাকটিক্যাল জীবনে, কর্মজীবনে সে ওটা অনুসরণ করে চলবে ইনশাআল্লাহ। এটাই সহিহ মত। কিভাবে? একজন মানুষের জন্য সবচেয়ে বড় শিক্ষক ওস্তাদ হলো মা বাপ। বাপ যেহেতু বেশিরভাগ বাইরে থাকে, মা। অর্থাৎ একজন মানুষের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা কিছুই না পারিবারিক শিক্ষার তুলনায়। একজন আদম সন্তানের জন্য পারিবারিক শিক্ষার তুলনায় যে শিক্ষা মা বাপ দিবে, অর্থাৎ মা বাপ যদি মুমিন মুসলমান হয়ে থাকে, ওই মা বাপ তার সন্তানকে যে শিক্ষা দিবে সেই শিক্ষার তুলনায় প্রাতিষ্ঠানিক শিক্ষা 1000 ভাগের 1 ভাগও না। বিসমিল্লাহ। তাহলে আশা করি কথাগুলো আমি বুঝাতে পারতেছি ইনশাআল্লাহ। আমাকে যা পরামর্শ দিবেন কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা। গত 2-3 দিন আমার অনেক দিনই ভাই আমাকে পরামর্শ দিয়েছে আমি কথা মানে খুব দ্রুত বলি, আমাকে দেখা যায় না ভাই, আমাকে দেখার দরকার নাই তো। আমার কথাগুলা কোরআন সুন্নাহ সম্মত কিনা ওটা শুনেন, দেখেন আপনারা, আমাকে দেখার দরকার নাই। আমার সকল দিনই ভাই আপনাদের আমার পরামর্শ আমাকে দেখার দরকার নাই, আমার আওয়াজটা শুনেন শুধু বাস। আমাকে জিজ্ঞাসা আমি কোন মাযহাব অনুসরণ করি, আমি প্রথমে বলছি মাযহাব মানে কি, তাহলে আমার সম্বন্ধে আরো প্রশ্ন আমাকে আশা করি প্রশ্ন করা হবে না। আমি হচ্ছে সকল মাযহাবের সংমিশ্রণ, যতটুকু জানি আর কি এ পর্যন্ত, যতটুকু আল্লাহ আমাকে জানার বুঝার তৌফিক দিয়েছে ততটুকুই বলতে পারতেছি, বাস এতটুকু। সকল মাযহাবের সংমিশ্রণ। আমি হাত এখানে বেঁধেও নামাজ পড়ি, হাত ছেড়ে দিয়েও নামাজ পড়ি, দুটাই সহিহ হাদিস। কখন ছাড়ি দিই আমি, হঠাৎ সেজদা থেকে উঠছি, আমি রুকু থেকে উঠছি, কিংবা সেজদা থেকে উঠি দাঁড়িয়েছি, আমি প্রথম ডাকাতে আমি হাত বেঁধেছি, পরবর্তীতে যখন দাঁড়িয়েছি
হাতটা আমার ছুটা ছেড়ে দেওয়া অবস্থায় আছে, আমি আর হাত বাঁধি না। কেন বাঁধি না? যখন আমার কলবে শয়তান এই অসহসা দেওয়ার চেষ্টা করেছে, তুই তো হাত ছেড়ে দিছ, মানুষ কি বলবে, লোকে কি বলবে, এই চিন্তাধারা যখন আমার কলবে শয়তান ঢুকানোর চেষ্টা করে, তখন আমি আর হাত বাঁধি না। মানুষ কি বলবে মানে কি? আমি কি আমার মানুষকে দেখানোর জন্য করতেছি নাকি? আমি তো আমার আল্লাহকে দেখানোর জন্য করতেছি। মানুষে কি বলবে, এটা কেমন কথা? আমাদের দেশে পেতনা ছড়ানো হয়েছে, শুধু মানুষে কি বলবে, মানুষে কি বলবে। একজন সন্তানের উপর মা বাপ মানসিক অত্যাচার করতেছে, মানুষে কি বলবে, মানুষে কি এই কথা বলে। আত্মীয় স্বজন একটা মানুষের উপর পাড়া প্রতিবেশীর অত্যাচার, মানসিক অত্যাচার করতেছে, মানুষে কি বলবে? মারে মানুষে কিছু বলবে না রে ভাই। মানুষকে সবাই যার যার চিন্তা নিয়ে ব্যস্ত। যেমন হাসরের কথা বাদ দিলাম, হাসরের দিন কারো ফরনে কাপড় থাকবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে বর্ণনা করেছেন, তখন বললেন, উনি হেসে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো কারো ফরনে যদি কাপড় দেয়, কারো শরম করবে না? তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন শরম তো অনেক দূরে থাকে, মানুষের হুঁশে তো থাকবে না। মানুষের ডাইনে বামে উপরে নিচে কি, এটা তো সবাই ইয়া নফসি করে, মানুষের হুঁশে তো পরনে কাপড় তো ওরাও আসে না, ওটা তো অনেক দূরের কথা। মানুষের হুঁশ থাকবে না। যে বেহুশ আছে অবস্থা আছে, সে কি জানে তার পরনে কাপড় আছে না নাই? জানে না। হাসরের ময়দানটা এরকম। ওটা ওই হাসরের ময়দান এখন বর্তমানে দুনিয়াতেও চলতেছে। এটা মানুষে কিছু বলবে না। আপনার পিছন দিয়ে যদি একটা আপনার লুঙ্গি যদি ফাটা থাকে, আপনি বাড়ি থেকে বাজারে যাইতেছেন, মানুষের পিছনে পিছনে মনে মনে সমালোচনা করবে, আপনাকে নিয়ে কুমন্ত্রণা করবে, কুমন্তব্য করবে, কিন্তু কেউ আপনাকে বলবে না, ভাই তোর পিছনের লুঙ্গি ফাটা কেন? টাকা পয়সা নাই, ধর আমার থেকে টাকা 200 টাকা নিয়ে একটা লুঙ্গি কিনে তোর ইজ্জত আব্রু ডাক, এটা বলবে না কেউ আপনাকে। তো মানুষে কি বলবে ভাই? আমার কি আছে, মানুষে কি বলবে? কিছু যা আসে না আমার, মানুষে কি বলবে। যেহেতু আমাকে কেউ কাউকে জায়গা করে দেয় না, আমার জায়গা আমাকে করে দিতে হবে। আমাকে কেউ দুনিয়াতে জায়গা করে দিবে না, কেউ জান্নাতে প্রবেশ করাতে পারবে না। আমার জান্নাতে আমাকে যেতে হবে ভাই, নিজের আমল দ্বারা, নেক আমল দ্বারা। তো মাজার নিয়ে পেরকাবাজি বন্ধ করুন। আমার সকল দিনই ভাই বোন, আমার সকল বাংলাদেশি ভাই বোনদের কাছে আমার আকুল আবেদন, যদি সামনে থেকে পা ধরতাম, আমি ধরতে রাজি আছি, আল্লাহর কসম করে বলতেছি আমি। কারণ আমার রাসূলের হাদিসটা বাংলাদেশের প্রযোজ্য। এখন আমার বাংলাদেশের 73টা দলে বিভক্ত হয়ে গেছে। অর্থাৎ কি বোঝা যায় এই হাদিস পরিপ্রেক্ষিতে? ওই যে আমি গত কয়েক বছর ধরে বলে আছি যে বাংলাদেশের 90% মুসলমান বলে, আমি বলতেছি 90% কিসের মুসলমান, 10% তো নাই। আমি দেখতেছি 10% না। কিভাবে দেখতে হলে আপনার এই চোখ দিয়ে হবে না, এই চোখ লাগবে। আমাকে আল্লাহ এই চোখ দিয়ে দেখা তৌফিক দিয়েছে, যেন আমি দেখতেছি 10% মুসলমান নাই ভাই। 10% যদি মুসলমান থাকতো, যদি ভারতের হিন্দু ধর্মের অনুসারীদের মতো ইসলাম ধর্ম অনুসরণ করতো, তাহলে আমার দেশে কিভাবে নাস্তিকবাদীরা কিভাবে প্রকাশ্যে যারা বেশ্যাবৃত্তি করে জীবনযাপন করেছে, তারা কিভাবে এগুলো করতে পারে? এগুলো আসলে তারা করতেছে, তাদেরকে করাইতেছে। বাংলাদেশে আমেরিকার কালচার প্রতিষ্ঠিত করার জন্য ইউনিসেফ সর্বোচ্চ চেষ্টা করতেছে। আওয়ামী লীগ চেষ্টা করেছে হিন্দু কালচার প্রতিষ্ঠা করার জন্য, ইউনিসেফ চেষ্টা করেছে আমেরিকার কালচার। প্রমাণ দেখতেছেন না আপনাদের চোখের সামনে তো এগুলা চলতেছে। আমি তো 9 মাস আগে থেকে বলতেছি, আমাকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করতেছে। আমি কথাগুলো বর্তমানে আপনারা বাংলাদেশে যেগুলো দেখতেছেন, এগুলো আমি 9 মাস আগে থেকে বলতেছি ভাই। কিভাবে আমি জানলাম এগুলা? কসম আল্লাহ, দুনিয়ার কোনো আদম সন্তান গায়েব জানে না। তবে মানুষকে আল্লাহ পাক হিকমত দিয়েছে, ইলম দিয়েছে। বর্তমানে কি হয়েছে অতীতে, এটার উপরে অ্যানালাইসিস করে ভবিষ্যতে কি হতে পারে কিছুটা অনুমান করার জন্য আল্লাহ পাক মানুষকে ইলম দিয়ে থাকে। যে এটা ব্যবহার করতে পারে সে বলতে পারে। আমি 9 মাস আগে বলেছি ভাই কথাটা। ইউনূসকে বাংলাদেশের রাজনীতিবিদদের সিলেক্ট করা নাই। এগুলো প্রকাশ হবে ইনশাল্লাহ, যদি হায়াত পান আগামী 1 বছরের পরে। সবগুলো আমার কথা এগুলো সোশ্যাল মিডিয়াতে আসবে ইনশাল্লাহ। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, অর্থাৎ ব্যবসার উদ্দেশ্যে সত্যকে মিথ্যাকে সত্য প্রচার করে, তারা এই কথাগুলো বলবে ইনশাল্লাহ। আমার কথাগুলো প্রমাণ পাবেন ইনশাল্লাহ। আমার তৌফিক বিল্লাহ, প্রমাণ পাবেন ইনশাল্লাহ। পাবেন না শুধু পাবেনই ইনশাল্লাহ। ইউনূস আমেরিকার এজেন্ডা। ইউনূসকে বাংলাদেশের রাজনীতিবিদরা আলেম ওলামারা সিলেক্ট করে নাই। প্রমাণ
ইউনুসের গত 5-7 বছর করার নাম গন্ধ ছিল না বাংলাদেশে, টুক করে 2 দিন আগে কোথায় থেকে আসলো? হ্যাঁ, 5 আগস্টের দিন, আগস্টের কি একদিন 2 দিন আগে টুক করে ইউনুস কোথায় থেকে আসলো ভাই? ইউনুস আসে নাই, পাঠানো হয়েছে এজেন্ডা হিসাবে, দালাল হিসাবে আমেরিকা। তার প্রমাণ ইউনুসের কর্মজগত দেখতেছেন আপনারা। গত 9 মাসে ইউনুস কি বাংলাদেশের যতগুলো হত্যা, দর্শন, চুরি, ডাকাতি, জেনাবে বিচার হয়েছে, এগুলো প্রতিরোধকমূলক, প্রতিরোধমূলক একটা কথা বলেছেন, একটা আইন পাস করেছেন, একটা কাজ করেছেন, করেন নাই। প্রমাণ তো দিয়ে দিলাম আমি ভাই যে ইউনুস মুনাফিক, নাস্তিক। মুসলমানের ঘরে জন্ম হইতে পারে, ইমান আছে না না আমি আমার বলার অধিকার নাই, তবে মুনাফিক, নাস্তিক সেটা প্রকাশ্য। জন্মদ্রোহী ইউনুস, এটা প্রকাশ্য। ইউনুস ইসলাম ধর্মদ্রোহী, খ্রিস্টান ধর্মদ্রোহী না, আবার ইহুদিদের ধর্মদ্রোহী না, ইসলাম ধর্মদ্রোহী ইউনুস। ধর্মদ্রোহী বললে হবে না তো ভাই, ইউনুস ইসলাম ধর্মদ্রোহী, তবে ইহুদি খ্রিস্টান ধর্মের সাপোর্টার, এজেন্ডা ইউনুস। মানো আর না মানো কথাটা 100% সত্য, প্রমাণ দিয়ে আসতেছি 9 মাস আগে থেকে, এখনো দিতেছি, ভবিষ্যৎ তোমরা পেয়ে যাবে, পাইতেছে এখন কি হইতেছে না হইতেছে দেশে। যারা দেশে আছে, আমি তো দেশে নাই, আমি প্রবাসে আছি, আমি ওমানে আছি, তোমরা সব দেখতেছো। আমি যেহেতু বাংলাদেশের রাজনীতি মানুষের বানানো রাজনীতি আমি পছন্দ করি, আমি রাজনীতি পছন্দ করি, আমার আল্লাহর রাজনীতি, আমার রাসূলের রাজনীতি, এই জন্য আমি বাংলাদেশের রাজনীতি পছন্দ করি না। বাংলাদেশের রাজনীতি মানে রাজনীতি শব্দটাকে ব্যবসায় সাংবাদিক হিসেবে ব্যবহার করছে দুর্নীতিবাজরা, এটাই হলো বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশের রাজনীতি মানে সিন্ডিকেট নীতি, দুর্নীতি, ঘুষের নীতি, এটাই হলো বাংলাদেশের রাজনীতি। এই জন্য আমি বাংলাদেশের রাজনীতি পছন্দ করি না, কোনো দলকে আমি পছন্দ করি না। দলকে না, সরি ভুল হবে, সকল দলকে আমি পছন্দ করি, দলের অনুসারীদেরকে আমি পছন্দ করি না। দল আর দলের অনুসারী, সাপোর্টার মধ্যে পার্থক্য আছে। অ্যাজ এ মুসলমান আমি জামাত ইসলামকে সাপোর্ট করি, ফলো করি না, ফলো করি আমার রাসূলকে, শুধুমাত্র ফলো করি আমি ওমর ইবনে খাত্তাবকে। আমাকে আল্লাহ জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে ওমর ইবনে খাত্তাবের কিছু ন্যায় নীতি আমার কলমের ভিতর, ব্রেনের ভিতর দিয়ে দিয়েছেন, যেগুলো আমি আগে বুঝতে পারি। এখন যখন কোরআন হাদিসের ইলম গ্রহণ করার তালেবে, আমি একজন তালেবে ইলম, এখন আমি বুঝতে পারতেছি এগুলো আল্লাহ পাক আমাকে কিছু কিছু আমার নীতি আদর্শ কিছু আমার জন্ম থেকে আল্লাহ পাক আমাকে দিয়ে রেখেছে। যেহেতু আমি ওমরের নীতি আদর্শ অনুসরণ করি, ওমরকে ফলো করি, ওমরের মতো হইতে চাই, ওমরের মতো দিন কায়েম করতে চাই, এটা আমার কাছে ন্যাচারালি, এটা জন্মগতভাবে, এটা এগুলা বেশিরভাগ। প্রমাণ অনেক আছে, যারা আমাকে চিনেন জানেন, আমার পরিবার, পাড়া প্রতিবেশী, তারা আমার লাইফ অ্যানালাইসিস করলে তারা বুঝতে পারবে কথাটা কতটুকু বাস্তব, আমি সত্যি বলতেছি নাকি বানিয়ে মানুষকে আমার ফলোয়ার বানানোর জন্য কসম আল্লাহর মানে বানাই সুরে বলছি না, আমি মিথ্যা কথা বলি না। আমি মনের অজান্তে ইচ্ছা মানে অনিচ্ছাগতভাবে মিথ্যা কথা বলেছি, কখন এটা আমার মনে আসছে না, বলি না, একেবারে বলি এরকম বলতে পারবো না। তবে আমি দুনিয়ার লোভে পরে মিথ্যা কথা কখনো বলি নাই। আমি আমার জন্মের পর থেকে এই পর্যন্ত, যখন থেকে আমি নাবালক ছিলাম তখনও বলি নাই, শিশু অবস্থায় যখন ছিলাম তখনও বলি নাই। আল্লাহ পাক আমাকে হেফাজত করেছে। আঠারো বছর পর্যন্ত আমি আমার মা বাবার সাথে একটা মিথ্যা কথা বলি নাই, আমার বয়স 18 বছর পর্যন্ত, জন্মের পর থেকে। এখনো আমি দুনিয়ার লোভে কখনো মিথ্যা কথা বলি না। আমি আমার রাসূল একটা হাদিসটা সহি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর মক্কার কাফেররা কত জুলুম অত্যাচার করেছে, কখনো রাগ করেন নাই। সেজদায় গেছে, ওটার নাড়ি বুড়ি গর্দানের উপর ঢেলে দিয়েছে যাতে শ্বাস শুদ্ধ হয়ে মারা যায়, এত জুলুম অত্যাচার, কখনো রাগ করে না, বদদোয়া করেন না। তারপরও কিন্তু যখনই আমার রাসূলের সামনে কেউ মিথ্যা কথা বলতো, সারাদিন ওটা ধরাইতো না, সারাদিন ওটা খালি জব্দ, খালি ও কেন মিথ্যা কথা বললো, ও যতক্ষণ পর্যন্ত না যে মিথ্যা কথা সে তবা না করছে আমার রাসূলের সামনে এসে, তার ভুল স্বীকার না করছে, ততক্ষণ সে এটা সারাদিন এটা ভুলতে পারতো না। অভ্যাসটা আমার মধ্যে কিভাবে চলে আসে আমি জানি না। আমি মিথ্যা কথা সহ্য করতে পারি না, কসম আল্লাহ। আমি সব কিছু আমার সহ্য হয়, মিথ্যা কথা বললে আমার সহ্য হয় না। কেন সহ্য না? মুসলমান কেন মিথ্যা কথা বলে? মুসলমান কেন মিথ্যা কথা বলে? আমার মানে কলমের ভিতরে এটা ঢুকা মানে স্থাপন হয়ে গেছে, মানে ন্যাচারালি কখন আমি জানি না। এই জন্য আমার মিথ্যা কথা আমি সহ্য করতে পারি না। সে আমার মা হোক, বাপ হোক, আমার ওয়াইফ হোক, যে হোক না কেন।
আমার মেয়ে ছোট 3 বছর বয়স, আমার মেয়েকে আমি এখনো মিথ্যা কথা বলিও না কখনো, এখনো বুঝে না, এখনো মুখের ভাষা এখন ফুটে নাই পুরোপুরি। তো এখনো আমার আমার ওয়াজ এগুলাই, মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলিও না। ও কি এখনো মিথ্যা কথা কারাবো এটা জানে? মিথ্যা কথা যদি মিথ্যা কথা বলি না, ও রিপ্লাই করে তোতা পাখির মতো, মিথ্যা কথা বলিও না এরকম। যেটা বলবেন ওটাই আপনাকে রিপ্লাই করবে আমার মেয়ে আলহামদুলিল্লাহ। যেমনটা আমি আল্লাহ পাক কাছ থেকে চেয়েছি তেমনই আল্লাহ পাক নমুনা দেখা দিয়েছে আমাকে। 2 দিনের মধ্যে আমি আলহামদুলিল্লাহ আমার মেয়েকে আমি কালিমা তৈয়বা মুখস্থ করেছি। আমার মেয়ে দুনিয়াতে আসার পরে যখন বুলি ফুটছে, মুখ ফুটছে, বুলি ফুটা বলে আমাদের দেশে মানে লোকাল ভাষায়, আমার মেয়ের প্রথম শব্দ ছিল আল্লাহ। এটা আমার নির্দেশ ছিল আমার স্ত্রীকে, আমার নির্দেশ ছিল যখন আমার মেয়ের মুখ ফুটবে প্রথম শব্দ আমার আল্লাহ, আমার আল্লাহকে চিনাইলা। আমাকে চিনানোর দরকার নেই, আমাকে তো এমনি চিনবে। বা আমাদের দেশের মানে কালচার হলো শিশুরা যখন বুলি ফুটে তখন মানে মুরব্বীরা শিখায় দাদা, নানা, আব্বা, আব্বু বলো, আম্মু বলো, এটা শিখায় না। আমার নির্দেশ ছিল এগুলা না, এগুলা বলবে না, এগুলা অটোমেটিক সে শিখে যাবে, ন্যাচারালি আসবে। প্রথম যখন বলি তখন শিখে আমার আল্লাহ। তখন আমার মেয়ে যখন 1 বছর বয়স ছিল, 1 বছর আগে তো আর বুলি ফুটে না, 1 বছর থেকে 1-1.5 বছর বয়স, তখন আমার মেয়ে যখন এটা শিখে তখন আমার মেয়ে সবসময় বলতো আল্লাহ। এখনো বলে, উঠতে বসতে নিজে নিজে বলতো আল্লাহ আল্লাহ, মানে বসা থেকে উঠতেছে নিজে নিজে বলতে আল্লাহ, কে বলা লাগবে না, ওটা তার কলমের ভিতরে ঢুকে গেছে। আমরা যদি আমাদের সন্তানকে এভাবে যদি দিলের ভিতরে ইমান ঢুকাইতে পারি, তাহলে আমাদের বৃদ্ধাশ্রমে যেতে হবে না ভাই, বৃদ্ধাশ্রমে যেতে হবে না। তো বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য মা বাপ দায়ী। পৃথিবীর যত মা বাপ বৃদ্ধাশ্রমে আছে, মানে মুসলমান মা বাপ সবাই বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য সবাই দায়ী। আপনার কর্মফল আপনাকে ভোগ করতে হবে ভাই। আমার কর্মফল আমাকে দুনিয়া এবং প্রত্যেক মানুষ, প্রত্যেক আদম সন্তান যার যার কর্মফল দুনিয়া এবং আখিরাতে তাকে ভোগ করতেই হবে। ওয়াল্লাহি আল্লাহর কসম, শুধু আখিরাতে না, আমি আবার প্রত্যেক আদম সন্তান যার যার কর্মের ফল ভালো হোক খারাপ হোক, দুনিয়া এবং আখিরাতে, আখিরাতে তো মরার পরে যাত্রা আপনি দেখেন, আমার দেখার দরকার নেই। দুনিয়াতে আপনাকে ভোগ করতেই হবে। যদি আপনি কারো উপর জুলুম করেন, আপনি তার উপর যতটুকু জুলুম করছেন তার কয়েক গুণ বেশি আপনাকে দুনিয়াতে ভোগ করতে হবে। আখিরাতে বাদ দিয়ে দিলাম, আখিরাতেরটা মরার পরে আপনারটা আপনার দেখেন কে ভাই, আমার দরকার নাই। আখিরাত নিয়ে এত ওয়াজ করা, প্র্যাকটিক্যাল আমি দেখাই দিয়েছি, প্র্যাকটিক্যাল 3D ফুটেজ আমি আপনাদেরকে দেখাই দিয়েছি। যে সকল মা বাপ যৌবনকালে সন্তানের উপর মানসিক অত্যাচার করে, বৃদ্ধকালে তাকে মানসিকভাবে জুলুম করে, বিভিন্ন দিক থেকে ভাবে ওদিকে এটা মানসিকভাবে কীভাবে জুলুম অত্যাচার করে মা বাপ যৌবনকালে সন্তানদের উপর, এটা নিয়ে কথা বলতে গেলে অন্যদিকে চলে বললে মাতা ফিকিল্লাহ ইনশাআল্লাহ অন্য আরেকদিন বলবো। তো যেটা বলতেছিলাম, যে সকল মা বাপ যৌবনকালে সন্তানদের উপর মানসিকভাবে অত্যাচার করে, তারা বৃদ্ধকালে সে অত্যাচারের রিফ্লেকশন পাবে কসম আল্লাহর, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। আমি সন্তানকে মা বাপের নাফরমানি করার কথা বলতেছি না। আমার একটা লেকচার আছে গত কয়েকদিন আগে, আমি বলছি অনেক আগে থেকে, আমি 5 বছর আগে থেকে আমি লেখালেখি করে রেখেছি। আমার 500-র উপরে লেখালেখি আর্টিকেল লেখা আছে কোরআন হাদিস নিয়ে, বাস্তব প্রমাণ নিয়ে, প্র্যাকটিক্যাল প্রমাণ উপস্থাপন করে দুনিয়া এবং আখিরাতে সফলতার জন্য, সফলতা কিভাবে পাইতে হবে এটা নিয়ে আমার 500-র উপর আর্টিকেল লেখা আছে। সবগুলো এক জায়গায় সংরক্ষণ নাই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, জুলুম পৃথিবীর সব কিছু পরিবর্তন করা যায়, মা বাপ পরিবর্তন করার কোনো অপশন নাই। কেন অপশন নাই? এটার পিছনে তো অবশ্যই কোনো কারণ আছে, ওটা বলবো ইনশাল্লাহ অন্য আরেকদিন। কথা বলেছিলাম কয়েকদিন আগে, আমার মোবাইল চেঞ্জ হয়ে গেছে, মোবাইল কোনো জায়গায় একটা সমস্যার কারণে কালকে মোবাইলের মেমোরি ফুল হয়ে গেছে, এই জন্য মোবাইল চেঞ্জ করে দিয়েছি, আমি রিপ্লেস করছি, ওটা দিয়ে আরেকটা পরিবর্তন করে নিয়েছি। ওই জন্য আমার কিছু গুরুত্বপূর্ণ কথা
যেগুলো কথা বলতে কষ্ট হয় তো ভাই, কথা বলতে অনেক কষ্ট হয়, পানি খাওয়া লাগে, তো আল্লাহ পাক যতটুকু তৌফিক দিয়েছে ততটুকু বলতেছি। কথা বলতে অনেক কষ্ট, যারা কথা বলে তারা জানে এটা। মা বাপ পৃথিবীর সব কিছু পরিবর্তন করা যায়। আপনার বয়স যদি 80 বছর হয়, আমি বলতেছি না পরিবর্তন করার জন্য পেরকাবাজি করবেন না কেউ, তখন আপনি আপনার স্ত্রী পরিবর্তন করে ফেলতে পারেন যদি আপনার স্ত্রী আপনার অবাধ্য হয়। তবে স্ত্রী পরিবর্তন করা এটা আমার আল্লাহর পছন্দ না। আল্লাহ পাকের কাছে দুইটা হালাল কাজ, অর্থাৎ পৃথিবীর সকল আদম সন্তানের জন্য দুইটা হালাল, তবে আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি অপছন্দনীয় একটা হলো ভিক্ষাবৃত্তি করা, আর একটা হলো তালাক। এটা সহিহ হাদিস। আমি বাংলায় বলতেছি যেটুকু ভাষা, আরবি বললে কি আপনারা বুঝবেন। আমি ওমানের ভাষা থোড়ি বলতে পারি, অর্থাৎ আরবি ভাষা, আমি ওমানের ভাষা আরবি বলতে পারি। আল্লাহর হুবহু আল্লাহর ভাষাটা আমার তালিম চলতেছে। তো যেটা বলতেছিলাম, পৃথিবীর সব কিছু পরিবর্তন করা, মা বাপ পরিবর্তন করা। যদি মা বাপ কাফেরও হয়, আপনি যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেন, যদি খ্রিস্টানের ঘরে যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, আপনার জন্য নির্দেশনা, আপনি তাদের সাথে বসবাস করতে পারবেন না, তবে তাদেরকে ছাড়তে পারবেন না। তাদের সাথে বসবাস করা আপনার যে অনুচিত উত্তম, বসবাস না করাটা উত্তম, তবে নিষেধ নাই। তাদের সাথে একে পরিবারে একই সাথে খাবার খেতে পারবেন আপনার মা বাপ হোক। যদি মা বেশ্যা হয়, সে আপনার জন্য মা, সে আপনার জন্য মা, অন্য কোনো কথা নাই এখানে, ওয়াজ নাই। আর কিভাবে বুঝাবো ভাই? সে যদি মা বাপ কাফের হয়, আপনার মা বাপ তারা আল্লাহর নির্দেশ পৃথিবীর সকল আদম সন্তানের জন্য, জমিনে আল্লাহর পরে মা বাবা স্থান একজন আদম সন্তানের জন্য। সেজদা নিয়ে 3টে হাদিস আছে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ থাকতো, তাহলে পৃথিবীর সকল আদম সন্তানকে আল্লাহ পাক নির্দেশ দিত আমাকে সেজদা করার জন্য। আমার রাসূল নিজের কথা বলছেন। আরেকটা হাদিস, যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ থাকতো, বিধান থাকতো আল্লাহ পাকের পক্ষ থেকে, তাহলে আল্লাহ পাকের নির্দেশ থাকতো পৃথিবীর সকল আদম সন্তান যেন তার মা বাপকে সেজদা দেয়। আল্লাহ ছাড়া তো এই কপাল কারো কাছে মাথা নত করতে পারবে না, সেজদা দেওয়া জায়েজ নাই, হারাম, ইমান চলে যাবে। সেহেতু এটা আল্লাহ পাক নির্দেশ দেন নাই। তাহলে মা বাবার স্থান একজন সন্তানের জন্য কোথায়, তাহলে এটা বুঝতে পেরেছেন আশা করি। মা বাপ ইহুদি নাসারা না, মা বাপ যদি বেশ্যাও হয়, আপনি যদি নাউজুবিল্লাহ, এটা বলতেছি না কাউকে ছোট করে যান, যদি যার সন্তান হয়ে থাকেন, আপনি তো আদম সন্তান, আপনার তো দোষ নাই। আপনার মায়ের পাপ করেছে, আপনার মায়ের নিজের হক নষ্ট করেছে, বা অন্য কারো হক নষ্ট করে নাই। যদি আপনার মা তওবা করে, আপনার মা আল্লাহ পাক মাফ করে দিবে। যদি বেশ্য হতো, তখন তবু তারপর আপনি আপনার মা অবাধ্য হতে পারবেন না। আপনার মা কোরআন সুন্নাহ সম্মত যা কিছু নির্দেশ করবেন সবকিছু আপনাকে মানতে হবে। তারপরও যদি কোরআন সুন্নাহর বাইরে নির্দেশ তারপরে অমান্য করে চলবেন, তবে কিন্তু মা অবাধ্য হতে পারবেন না, নাফরমানি করতে পারবেন না, বেয়াদবি করতে পারবেন না। এটা আমার কঠোর, ওয়াল্লাহি, আল্লাহ কসম। মানুষের জীবনে আদম সন্তানের দ্বারা যত পাপ কাজ আছে করে, আদম সন্তান শয়তানের অসহাসিত হয়ে যত পাপ কাজ করতেছে দুনিয়াতে, কোন পাপ কাজের শাস্তি দুনিয়াতে দিবে, আখিরাতে দিবে, এরকম কোনো জাল হাদিস নেই। শুধু একটা ছাড়া, শুধুমাত্র একটা পাপ কাজ ব্যতীত, মা বাপের নাফরমানি যে করবে আখিরাতেরটা, আরে বয়ান করার তো দরকার নেই। আখির ভাবে তোমারটা তুমি তো মরার পরে দেখবে, আমার কি বলার দরকার তোমাকে? তোমার তো যেহেতু ইমান নাই, বলার তো এত করার দরকার, চিল্লানোর দরকার নাই। তো দুনিয়াতে তোমাকে ভোগ করতে হবে। প্রমাণ কয়টা লাগবে ভাই? যে মা বাবার নাফরমানি করবে আর আল্লাহর নির্দেশ অমান্য করে, তাকে দুনিয়াতে শাস্তি ভোগ করার আগ পর্যন্ত তার মৃত্যু হবে না। নাফরমানি কিরকম? বিবাহের পরে বেশিরভাগ সন্তান মা বাবার নাফরমানি করে, মা বাবার কিছু জাহেলিয়াতের কারণে। ওই যে আগে বলছি, যৌবনকালে যে মা বাপ সন্তানের উপর অত্যাচার করে, জুলুম করে, বৃদ্ধকালে সে মা বাপ সে জুলুমের রিফ্লেকশন পাবেই পাবে, ফলাফল পাবে, তাকে ভোগ করতেই হবে মা বাপকে। কিন্তু সন্তানদের জন্য নির্দেশ,
মা বাপ যৌবনকালে তোমার উপর অত্যাচার করেছে, কিন্তু তুমি তাকে তার রিপ্লেশন দিতে পারবে না, তোমার জন্য হারাম, এটা আল্লাহ পাকের নির্দেশ। কিন্তু মা বাপ তো, যে মা বাপ সন্তানের উপর জুলুম করে যৌবনকালে, সে মা তো মুমিন মুসলমান না। মুমিন মুসলমান মা বাপ কখনো সন্তানের উপর জুলুম করতে পারবে না, সম্ভব না তার পক্ষে। কারণ মুমিন মুসলমানের মা বাপের কলবের ভিতর তো আল্লাহর ভয়, কবরের ভয় ঢুকানো আছে, তো সে কিভাবে জুলুম করতে পারে নিজের সন্তানের উপর কিংবা অন্যের উপর? পারবে না। তো শুধু মা বাপ হলে হবে না, মুমিন মুসলমান হইতে মা বাপটা আগে। মুমিন মুসলমান মা বাপের করে কখনো মুনাফিক নাস্তিক ফায়দা হয় না, কসম আল্লাহ। মুমিন মুসলমান কথাটা, শব্দটা ব্যাখ্যা দিতে গেলে তো অনেক সময় লাগবে, যদি আল্লাহ পাক তৌফিক দিয়ে। একদিন যথেষ্ট না ইনশাআল্লাহ। সংক্ষেপে বলি আমি, মুমিন মুসলমান কাকে বলা হয়? যে আদম সন্তানের ইমান, ওমর, আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমান, অর্থাৎ কোরআন হাদিস থেকে যেটা যেটা শুনেছে ওটা 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 জেনেছে, বুঝেছে, ওটা মানা, তার উপর নিজের উপর ওয়াজিব করে নিয়েছে, তাকে বলা হয় মুমিন মুসলমান। এখন এই সূত্রে কয়জন দেখাতে পারবেন আমাকে মুমিন মুসলমান? যে কোরআন হাদিস থেকে যাই শুনেছে, যেটা জানে না ওটা নিয়ে আল্লাহ পাক ওটা নিয়ে জিজ্ঞাসা করবে না। আপনি যেটা জানেন না, অনেক কিছু জানার দরকার, কিন্তু যেটা জানেন না ওটা নিয়ে ইনশাআল্লাহ আশা করি আমি আল্লাহ পাক আপনাকে ওটা নিয়ে ছাড় দিবেন। তো আপনি যেটা জানেন মানেন না, ওটা নিয়ে আপনাকে বিন্দুমাত্র ছাড় দিবেন আল্লাহ পাক। আল্লাহুম্মা হাসিবনি হিসাবে ইয়াসিরা, হাদিসটা সবাই জানেন। তবে আমাদের দেশে ব্যাখ্যা দেওয়া হয় হাদিসটা শুধুমাত্র সবে মেয়েরা কদরের রাতে পড়ার জন্য। হাদিসটা না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন কদরের রাতে, আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিয়েছেন হাদিসটা। তবে এই হাদিসটার ব্যাখ্যা শুধু সবে কদরের রাতে পড়ার জন্য না, সারা জীবন পড়ার জন্য। তা আল্লাহ যদি আপনার জন্য যেমন হাসর হিসাব সহজ করে দেন, আপনি তো জান্নাতি ভাই। হাদিসটার সংক্ষিপ্ত সারাংশ হলো এটাই, আল্লাহ পাক যদি আপনার কাছে হিসাব চাই, আপনি জান্নাতি। কারণ পৃথিবীর কোনো আদম সন্তান তার নেক আমল দিয়ে জান্নাতের গ্রাণও পাবে না, জান্নাতে যাওয়া তো অনেক দূরের কথা। যদি আল্লাহ পাক তার উপর রহম না করে, রহমত বর্ষণ না করে, ওয়াল্লাহি আল্লাহ কসম। এই নিয়ে একটা হাদিস আছে, আসলে হাদিসটা বলতে, হাদিসটা আমি কিতাবে নিজে পড়ি না, আমি অনেক হক্কানে আলেমের কাছে শুনেছি। তো এটা সনদ মতন সম্বন্ধে আমার পুরোপুরি গ্যারান্টি দিতে পারতেছি না। যাই হোক, হাদিসটা যদি সহি না হয়, তারপরও কথাগুলো বাস্তব, কথাটা বাস্তব অন্য হাদিসের আলোকে। হাদিসে আশা করি সহি, জাল হবে না, সম্ভাবনা খুবই কম, আমার তাহাকিক বলতেছে। হাদিসটা হলো এক আল্লাহর ওলি, আল্লাহ পাক তাকে বলছে যাও তুমি আমার দয়ায় জান্নাতে চলে যাও। সে বলল আমি আপনার দয়ায় কেন যাব? আমি এত আমল করেছি দুনিয়াতে, এত আমল করেছি, আপনার দয়ায় কেন জান্নাতে যাব? আমি আমার আমল দিয়ে জান্নাতে। এই হাদিসের ব্যাখ্যা হলো এইরূপ। তখন আল্লাহ পাক বলবো ঠিক আছে, তাকে ডাক দিবে, ডাক দিয়ে তাকে ধরবে। আল্লাহ পাক তখন তার জন্য আল্লাহুম্মা হাসিবনি হিসাবি ইয়াসিরা, হিসাব সহজ করে দিয়েছিলেন। তার ইসলামে তার মৌলিক বিধিবিধানগুলো ঠিক ছিল, এই জন্য তার জন্য সহজ করে দিয়েছিলেন। যখন সে অহংকার করেছে, তাকে ধরলেন। তোমাকে যে আমি চোখ দিয়েছিলাম, চোখের নিয়ামত কি? নিয়ামতের শুকরিয়া আদায় করতে পেরেছো তুমি? সম্ভব না তো কোনো আদম সন্তানের দ্বারা। আমার শরীরে একটা অঙ্গের নিয়ামত, তারা শুকরিয়া আদায় করা, জন্ম থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত সেটা করে থাকলে শুকরিয়া আদায় করা সম্ভব না। যার একটা হাত না, সে বলতে পারে একটা হাতের মূল্য কতটুকু। আমার হাতে স্টিল লাগানো, আমি জানি যে আমার এই হাতের মূল্য কতটুকু, এই হাতের মূল্য কতটুকু, আমি জানি। এটা আমি বুঝতে পারি। আমার এই হাত যে ভেঙে গেছে, আমি কি কখনো যাত্রা পরিমাণে আফসোস করি না? আমি এটার জন্য শুকরিয়া আদায় করছি, এটার জন্য আমি শুকরিয়া আদায় করছি আমি সবসময়। কারণ আমার হাতটা আল্লাহ পাক ভাঙছে সামান্য একটা উসুল্লায়, যেহেতু আল্লাহ পাক আমাকে জন্মগতভাবে আমার কলবের ভিতর কিছু জিনিস স্থাপন করে দিয়েছেন, এই জন্য আমাকে আল্লাহ বুঝার তৌফিক দিয়েছেন আমার হাত কেন ভেঙেছে।
আমার হাত যদি না ভাঙতো আমি ওমানে টিকে থাকতে পারতাম না। আমার মেজাজ ছিল অহংকার করে বলতেছি না, মুসা আলাইহিস সালামের মতো। মুসা আলাইহিস সালামের মেজাজ যখন গরম হইতো চুলগুলো খাড়া হয়ে মাথার টুপি উপরে উঠে যেত। সহিহ হাদিস দ্বারা বর্ণিত, এটা সহিহ হাদিস। এটা ওনার মতো না, মানে আংশিক ওনার মতোই। আমার মেজাজ যখন গরম হয়ে যেত, কোনো জিনিস ভাঙাচুরা না করলে মেজাজ ঠান্ডা হইতো না। আমার উপর জুলুম করে যাইতে পারবে এরকম মানুষ দুনিয়াতে ছিল নাই, এখনো নাই। আমি ছাড়বো না। জুলুমের বিচার আমি নগদ করে ফেলবো আখিরাতে, কারণ আখিরাতে না সে জাহান্নামে যাবো। এটা রসুল্লাহ। দুনিয়াতে রফাদফা করে দেবো আমি। কেউ যদি আমার উপর জুলুম করে, কেউ যদি আমার হক নষ্ট করে, আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আমার দুনিয়াতে সেটা রফাদফা করার জন্য, না হলে তো সে জাহান্নামী। কিভাবে? আল্লাহ পাকের ওয়াদা, বান্দার কোনো হক আল্লাহ পাক মাফ করবেন না। আল্লাহ পাকের ওয়াদা, বান্দার কোনো হক আল্লাহি আল্লাহ কসম, কোনো হক আল্লাহ, বান্দার কোন হক আল্লাহ পাক মাফ করবে না, যদিও বা সেটা যারা পরিমাণ হয়। কিন্তু আল্লাহ পাক ইখতিয়ার আছে মাফ করার, আল্লাহ পাক মাফ করবে না। আল্লাহ পাক যদি মাফ করে তো কেউ জিজ্ঞাসা করতে পারবে না, কারো ইখতিয়ার নাই, তুমি কেন মাফ করলে আমার হক, এটা ইখতিয়ার নাই, পারবে না, সম্ভব না। কিন্তু আল্লাহ পাক মাফ করবে না, কেন? আল্লাহ পাক ডাইরেক্ট স্পষ্ট বলে বান্দার কোন হক আমি, বান্দার হক যদি না দুনিয়াতে তার রফাদফা করে আসো। একজন মুমিন মুসলমানের জন্য, মুমিন মুসলমান, শুধু মুসলমান না, শুধু আদম সন্তান না, একজন মুমিন মুসলমানের জন্য জান্নাত ওয়াজিব হওয়ার জন্য এতটুকু, সে যদি কারো একটা টাকা আত্মসাৎ করে, এতটুকু যথেষ্ট নির্দিষ্ট সময়কালের জন্য জাহান্নামে যাওয়ার জন্য। যদি আল্লাহ পাক তার উপর রহম না করে, যদি তার জন্য হিসাব সহজ না করে, একজন মুমিন মুসলমানের জন্য এটা খুব ভয়াবহ। এটা থেকে আমি বাঁচতে পারতেছি না ভাই। গীবত মানে গীবতকে মানে মানুষের সামনে শয়তান এবং ভাবে উপস্থাপন করে দেবে। পৃথিবীর কোনো মানুষ এটা থেকে মুক্ত নাই। আমি শুধুমাত্র গীবত থেকে বেঁচে থাকার জন্য 4 বছর আগে যখন দেশে গিয়েছিলাম, আমি দোকানে যাই বসি নাই কখনো, 5 মাস দেশে ছিলাম, কিন্তু এটা থেকে বাঁচতে পারতেছে না। আল্লাহর হক, এটা বান্দার হক। আমি দেখতে পাচ্ছি বেশি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, কিন্তু জাহান্নামে যাইবে গীবত করার কারণে, শুধুমাত্র কারণ আল্লাহ পাক বান্দার কোনো হক মাফ করবে না। গীবত যেহেতু বান্দার হক মাফ চাওয়ার নিয়ম হলো, যার হক তার কাছে মাফ চাইতে হবে, না হলে দিয়ে দিতে হবে। আমরা তো গীবত এটাকে গুনাহ মনে করতেছি না, এটাকে গুনাহ মনে করতেছি না। মাফ চাওয়ার তো প্রশ্নই আসে না। আমরা তো জানি না কখন কার গীবত করে ফেলেছি, আমি নিজে জানি না। আমি এই জন্য সবসময় ভয় আছি, যদি আল্লাহ ভাই এটার জন্য আমাকে ধরে, এই জন্য আমি বেশিরভাগ সময় মানুষের সাথে কথা বলি না। আমি যেটা বলতেছিলাম, আমি যখন থেকে আল্লাহ ভাই আমাকে এটা বুঝার তৌফিক দিয়েছে, আমি দেখতে পাইতেছি বেশিরভাগ আদম সন্তান জাহান্নামে যাবে শুধুমাত্র গীবত করার কারণে। আমি গত 3 মাস আগে যখন দেশে ছিলাম, একটা কবর খুঁজতেছিলাম, ওখানেও আমি এটা বয়ান করেছিলাম, এই কথাগুলো গীবত না করার জন্য। আমাদের দেশে একটা রীতি রেওয়াজ হলো, জানাজা পড়ার সময় বলে ওনাকে সবাই মাফ করে দিয়ে, সবাই মানে মুখ দিয়ে বলে মাফ মাফ মাফ, কিন্তু ওখানে বলা উচিত ছিল উনি যদি মনের অজান্তে ইচ্ছা অনিচ্ছে কারো গীবত করে থাকে, আপনারা আল্লাহর কাছে ওনাকে মাফ করে দিন, এটা বলার উচিত ছিল। কারণ একজন আদম সন্তান, সে জীবনে যত জেনা করেছে, যত চুরি করেছে, ডাকাতি করেছে, যত হত্যা করেছে, যত মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, আর্থিক সম্পদ হোক, জমিন হোক, সে বলতে পারে, চোখ বন্ধ করে বলতে পারে। কিন্তু একজন আদম সন্তান কখনো বলতে পারে সে কত মানুষের গীবত করেছে, কখন কার গীবত করেছে, এটা বলতে পারে না।
আমি যেহেতু জানি না কখন কার গিবত করেছি, আমি মাপ কিভাবে চাইবো ভাই? এটার জন্য আমার ভয় হয় খালি। আমি দুনিয়াতে কোনো কিছুকে ভয় করি শুধু দুইটা জিনিসকে ছাড়া। একটা হলো মানুষের মানে চোখের নজর, মুখ দোষ যেটাই বলে, এটাকে আমি ভয় করি। আর মা বাবার বদুয়াকে ভয় করি। আমি জঙ্গলে বাঘকে ভয় করি না। আমি যখন আয়াতুল কুরসি করি ঘর থেকে বের হই, আমি রাস্তার দুই পাশে তাকাই জিন দেখিনি কিনা। ফজর নামাজ পড়ার সময় যখন বের হই পড়ার জন্য, আমি সবসময় রাস্তার দুই পাশে এভাবে তাকাইতাম জিন দেখছি কিনা। কারণ জিনের ক্ষমতা নাই তো আমার ক্ষতি করার। আমি আয়াতুল কুরসি করে বের হয়েছি যে আয়াতুল কুরসি ফজিলত বর্ণনা করতে করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। ফজিলতের কথা বলেছি, নেকি না। নেকি আর ফজিলের মতো আদা ফাদা। তো আমার সকল দিনই ভাই বোনদের কাছে আমার একটা আবেদন, গীবত থেকে বেঁচে থাকো ভাই, গীবত থেকে বেঁচে থাকো তুমি যেভাবে হোক। কারণ গীবতের জন্য বেশিরভাগ মানুষ জাহান্নামের দিকে জাহান্নামে যাবে। গীবত করার জন্য সাধারণ মানুষ তো করতেছে। যারা মানে আলেম বলা হয়, আলেম আসলে তো আলেম না। এরা আলেম বেশিরভাগ আমাদের দেশে বেশিরভাগ আলেম হলো ধর্ম ব্যবসায়ী। কথাটা যেভাবে না আমার কিছু আসে না। হকানে আলেম, আলেমের আমার একটা লিস্ট করেছিলাম, এটা প্রকাশ করার আগে যারা হকানে আলেম ছিল তারা 4-5 জন দুনিয়া থেকে চলে গেছে, প্রকাশ করি নেই। ওই লিস্টের সর্বপ্রথম কাতারে ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, ডক্টর লুৎফুর রহমান, গোলাম হাসান সাইদি। এটা ছিল ওই লিস্টের মধ্যে প্রথম কাতারে। ওনারা তো সবাই দুনিয়া দিয়েছেন, আমি আর এটা প্রকাশ করি নাই আর লিস্টটা। বাংলাদেশে আলেমে শুধু ফেরকাবাজি নিয়ে ভাই, মৌলিক বিষয় নিয়ে না। শুধু যারা মসজিদে যায় তাদেরকে নিয়ে, যারা মসজিদ বাংলাদেশের বেশিরভাগ আলেম শুধু যারা মসজিদে না যায় তাদেরকে শত্রু মনে করতেছে। যারা মসজিদে যায় না, যারা হাঁটুর উপরে কাপড় পরে তাদের নিয়ে ফেরকাবাজি করতেছে, ফেতনাবাজি করতেছে না। গীবতের মধ্যে তারাই বেশিরভাগ লিপ্ত। একে অপরকে দুনিয়ার লোভে পড়ে, শুধুমাত্র ধর্ম নিয়ে মানে কোরআন হাদিস বিক্রি করে খাওয়ার জন্য। শুধু কার গাড়ির উপর কে পা দিয়ে কে কত উপরে উঠে চেষ্টা করতেছে আলেমটা বেশিরভাগ। এই জন্য আমার উদ্দেশ্য একটাই, যদি আল্লাহ ভাই আমাকে কখনো কোথা নিয়ে বসায় আমি জানি না, আমার প্রথম কাজ হলো সকল আলেমদেরকে একত্রিত করে তাদেরকে নসিহত করা, ফেরকাবাজি বন্ধ করার জন্য, ফেতনাবাজি বন্ধ করার জন্য, সকল বিদাত ছেড়ে দেওয়ার জন্য নসিহত করা, পরবর্তীতে না আসলে ডান্ডার বাড়ি দেওয়া। আজকে আর কিছু বলতে পারতেছি না। আমি সকালের কাছে অনুরোধ করতেছি আপনারা গীবত থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন। যে নেক আমল যাই করেন না কেন, যে নামাজ আল্লাহ ভাই যদি আপনার যদি ঈমান থাকে, হাদিসটা সহি, সনদ মতন সব সহি, যার নামাজ নাই তার ঈমান নাই। অর্থাৎ কেউ যদি ফজর নামাজ ছেড়ে দেয়, জোহরের নামাজের আজান দেয়, যদি দিয়ে নামাজে যাওয়ার আগে তাকে আগে ঈমান আনতে হবে। যেমনটা ঈমান এনেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মতো ঈমান আনতে হবে আগে। যদি আপনার এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় কেউ, যদি অনিচ্ছাকৃতভাবে কাজা হয়ে যায়, কাজা আদায় করে নিলে আল্লাহ তার ফরজ আদায় হয়ে যাবে। তবে তার জন্য হয়তো যদি আল্লাহ পাক চায় শাস্তি দিবে, যদি আল্লাহ পাক না চায় শাস্তি দিবে না, যদি তার অন্য আমল সঠিক থাকে। কিন্তু নামাজ আল্লাহ পাক যদি কলবের মধ্যে যদি ঈমান থাকে, যদি সে শিরিক না করে, আল্লাহ পাক চাইলে নামাজ যদি না পড়ে সেটা মাফ করে দিতে পারে, যেহেতু এটা আল্লাহর হক। বান্দার হক, গীবত এটা তো বান্দার হক, মানুষ বান্দার হক তো আল্লাহ মাফ করবে না। এখন যে বান্দার হকের ব্যাপারে যার হক তার সাথে রফা দফা করতে, তার কাছে মাফ চাইতে হবে। গীবত, আমি যদি কারোর গীবত করি, আমি যদি ভাই তাকে বলি ভাই তোর ব্যাপারে আমি গীবত তোরে আমি তোর ব্যাপারে আমি এই ব্যাপারে বলেছি, সে আপনাকে ঘুষি মারবে না, এই ভয়টা কেউ তার কাছে মাফ চাবে না। কিন্তু আমার একটা নেশার এখন থেকে না, আমি যখন আজ থেকে 12 বছর আগের কথা বলতেছি, আমি 12 বছর আগে এত কিছু জানতাম না, এত কিছু আমাকে আল্লাহ জানাই নাই। তখন আমার একটা অভ্যাস ছিল, আমি যাদেরকে আমি ভালোবাসতাম তাদের পিছনে কোনো কথা বলে তাদেরকে পরবর্তীতে বলে দিতাম, তোরে আমি এই কথা বলছি অমুক দিন, তোরে আমি এই গালিটা দিয়েছিলাম, তোরে আমি মুনাফিক বলেছিলাম। এরকম আমি আমার লাইফে অনেকে আছে, অনেকের সাথে আমি করেছি। আমি তখন তারা হাসে যখন আমি বলি। তো আপনিও যদি কারো গীবত করে থাকেন, মারবে না,
যদি হ্যাকমত দিয়ে তাকে বলেন বা আমি তো ভুল করে ফেলেছি, তোর গিবত করে ফেলেছি, আপনাকে ঘুষি মারবে না ভাই, কসম আল্লাহ মারবে না, সেও হাসবে, মাফ করে দেবেন।